আসসালামু আলাইকুম। একটি সুখবর হয়েছে, সেটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে পে স্কেল ঘোষণা করা হবে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার একটি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এই রিপোর্টটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় 15 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়েছে। আজকের এটি খবর। এখানে পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার যে নির্দেশনা কি বলেছে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেলের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন এটি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিমার কথা বলা হয়েছে। আর বেতন বাড়লেও দেখা যায় যে এক অসুখে অনেকেই সম্বল হারিয়ে ফেলেন। ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে। এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে। বৈঠকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নির্ধারিত 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানান। তিনি বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সেই অনুপাতে বেতন বাড়েনি। একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিষয়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন, আয়কর পরিশোধ বিবেচনায় বেতন কাঠামো, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ অন্য ভাতার নিরূপণ, আর মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ, সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ, কর্মকর্তা কর্মচারীদের কাজের মান মূল্যায়নের কাজ করছে। আর মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন, টেলিফোন, গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা, নগদ ও রেশন সুবিধা, যুক্তিকরণ, বেতন গ্রেড ইনক্রিমেন্ট অসঙ্গতি থাকলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলে জানান তিনি। বেতন কাঠামো নির্ধারণ 6 মাস দেওয়া হলেও এটাকে আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা করছি। এখানে বেতন কাঠামো নির্ধারণে 6 মাস সময় দেওয়া হলেও এর আগেই 6 মাসের আগে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা করছি। আর কমিশন চেয়ারম্যান বলেন, আমরা ইতিমধ্যে পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে নতুন যে পে স্কেল নিয়ে ঘোষণা করার যে আপডেট, প্রধান উপদেষ্টার যে নতুন নির্দেশনা, সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।